ট্রেজার ফান্ড প্ল্যাটফর্মের বর্তমানে স্টেকিং পলিসিটা মোটামুটি আমরা সকলেই জানি। বর্তমানে কিছু নতুন নীতি এবং রীতি নিয়ে ট্রেজার ফান্ড প্ল্যাটফর্মে প্রবেশ করেছে এবং স্টেকিংয়ের ক্ষেত্রে সেগুলি আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব স্টেকিং থেকে যে আর্নিং হচ্ছে তার কতটা পরিমাণ আমরা উইথড্র করতে পারবো, এবং সেই সঙ্গে আলোচনা করব যাদের লো ব্যালেন্স অর্থাৎ 5,000 ইউএসডিটির কম ট্রেজার এনএফটির ওয়ালেট ব্যালেন্স, তাদের ক্ষেত্রে স্টেকিং করলে লাভ হবে না ক্ষতি হবে। চলুন বিস্তারিত আলোচনা করি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমরা সকলেই জানি আমাদের ট্রেজার এনএফটির ওয়ালেট ব্যালেন্সগুলি এই যে স্টেক তার কালেকশনে লক করে রেখেছে, এবং আমাদের এই ট্রেজার এনএফটির ওয়ালেট ব্যালেন্সের উপরে স্টেকিংয়ের মাধ্যমে কিছুটা ইনকাম আমাদের ট্রেজার এনএফটি প্রোভাইড করছে। তার জন্য আমাদের গ্যাস ফিস লাগছে। প্রথমে আমরা সকলেই জানি যে এখানে যে স্টেক জোন তার বিভিন্ন রকমের যে ভাগ রয়েছে 6টি, তার ভিতরে বিভিন্ন রকমের পার্সেন্টেজ রয়েছে, এবং প্রথম পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা সকলেই জানি গ্যাস ফিস হিসাবে 12,500 টাফট টোকেন লাগছে, যার এস্টিমেট ভ্যালু 50 ইউএসডিটি। এই 2000 ইউএসডিটি পর্যন্ত 1% জোনে স্টেক করতে গেলে 12,500 টাফট টোকেন গ্যাস ফিস হিসাবে কাটছে। ঠিক একইভাবে যদি আমরা এখানে ফ্রিজন টু 1.1%-এ মারি, দেখতে পাচ্ছেন এখানে ডবল হয়ে গেল, গ্যাস ফিসটা ডবল হয়ে গেল। এখানে অনেকজনের প্রশ্ন আছে, আমরা এখানে কতগুলি স্টেক লাগাতে পারবো? অনেকজনের ওয়ালেটে 5,000 6,000 করে ব্যালেন্স রয়েছে, তারা কীরকমভাবে এখানে স্টেক লাগাবেন? তাদের জন্য আমরা সকলেই জানি যে এখানে যে কোনো জোনে, অর্থাৎ এখানে যে 6টি জোন রয়েছে, যে কোনো জোনে একবারই মাত্র স্টেক লাগানো যাবে। অর্থাৎ আপনি যদি ফার্স্ট জোনে প্রথমবারে স্টেক লাগান 2000 ইউএসডিটির, ঠিক পরের বারে আপনাকে সেকেন্ড জোন অর্থাৎ 1.1%-এ স্টেক লাগাতে হবে। প্রথমের ক্ষেত্রে আপনি 12,500 টাফ টোকেনে অর্থাৎ 50 ইউএসডিটিতে স্টেক করতে পারবেন। পরের বারের কিন্তু 25,000 টাফ টোকেন প্রয়োজন, অর্থাৎ 100 ইউএসডিটি প্রয়োজন। ঠিক একইভাবে তারপর তৃতীয়বার যখন আপনি স্টেক করতে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে 50,000 ইউএসডিটি টাফ টোকেন প্রয়োজন। এরকমভাবে গ্যাস ফিসটা বেড়েই যাবে। এবার স্টেকিংয়ের ক্ষেত্রে আমাদের কীরকমভাবে ইনকাম দিচ্ছে? যদি আপনি 1%-এ স্টেক করেন, সেক্ষেত্রে আপনার যদি 2000 ইউএসডিটি দিয়ে স্টেক করেন, প্রতিদিন 1% হারে ইনকাম হবে, অর্থাৎ 20 ইউএসডিটি পার ডে। এবং আপনার যদি 10 দিনের জন্য স্টেক লাগান, সেক্ষেত্রে আপনি 10 দিন পরে 200 ইউএসডিটি প্রফিট পেয়ে যাবেন। এর পরের প্রশ্ন উইথড্র নিয়ে, আপনি কতটা পরিমাণে উইথড্র করতে পারবেন? এই উইথড্রটা কিন্তু আগের মতোই। আপনি যদি আপনার ওয়ালেটে 50 থেকে 500 ইউএসডিটি অ্যাড করেন, সেক্ষেত্রে আপনি লেভেল 1-এ যে ক্রাইটেরিয়া ছিল সেগুলো পালন করতে হবে, সেই মোতাবেক আপনি উইথড্র পাবেন। ঠিক একইভাবে 500 থেকে 2000 ইউএসডিটি আপনি যদি ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি লেভেল 2-এর অধিকারগুলি পেয়ে যাবেন। এবং একই রকমভাবে আপনারা জানেন আগে যে ক্রাইটেরিয়া ছিল বা শর্ত ছিল, সেগুলি মোতাবেক আপনি ডিপোজিট করলে উক্ত লেভেলের শর্তগুলি পূরণ করতে পারবেন। এখানে কিন্তু মেম্বার অ্যাডের দিকে কোনো রকম নজর দেওয়া হচ্ছে না বর্তমানে। এবং আপনি যদি ফার্স্ট লেভেলের ক্রাইটেরিয়া অর্জন করেন, অর্থাৎ 50 থেকে 500 ইউএসডিটির মতো ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি মিনিমাম একবারে 500 ইউএসডিটির বেশি উইথড্র করতে পারবেন না, এবং প্রতি মাসে আপনি 4 বার উইথড্র করতে পারবেন। ঠিক একইভাবে যদি আপনি লেভেল 2-এর ক্রাইটেরিয়া অর্জন করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে 4 বার উইথড্র করতে পারবেন, এবং প্রতি উইথড্রতে 1000-এর বেশি ইউএসডিটি উইথড্র করতে পারবেন না। তাহলে মোট কথা, আপনি যদি আপনার ওয়ালেটে 50 ইউএসডিটি ডিপোজিট করে গ্যাস ফিস হিসাবে সেটা কেটে নেবে, এবং
আপনার 2000 ইউএসডিটির উপরে যে 10 দিন পরে যে প্রফিট পায় 200 ইউএসডিটি, তার ভিতরে আপনি কিন্তু 50 রেখে বাকি 150 উইথড্র করতে পারেন। আবার ওখানে আপনি 200 উইথড্র করতে পারেন। তবে আপনি যদি পরবর্তীতে আবার স্টেক লাগাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে গ্যাস ফিজ হিসাবে 100 ইউএসডিটি দিতে হবে। তাই আমি বলবো, যারা স্টেক লাগাচ্ছেন রিস্ক নিয়ে, মিনিমাম ডেজ না করে ম্যাক্সিমাম ডেজের দিকে নজর দিন। অর্থাৎ সর্বোচ্চ 30 দিনে স্টেক লাগাতে পারেন, প্রফিট বেশি হবে। আপনি 50 ইউএসডিটি গ্যাস ফিজ দিয়ে 2000 ইউএসডিটি 30 দিনের জন্য স্টেক লাগালে আপনি 600 ইউএসডিটি প্রফিট পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি 10 দিনে স্টেক লাগান, সেক্ষেত্রে কিন্তু 200 ইউএসডিটি প্রফিট পাবেন এবং পরবর্তী স্টেক লাগাতে গেলে আবার আপনাকে নতুন করে 100 ইউএসডিটি গ্যাস ফিজ দিতে হবে। এবার আমরা আলোচনা করি যাদের ট্রেজার এনএফটি ওয়ালেটে 500 ইউএসডিটির নিচে ব্যালেন্স ছিল, তাদের ক্ষেত্রে স্টেক করাটা কতটা ঝুঁকিপূর্ণ বা সুবিধার হবে। ধরুন আপনার ওয়ালেটে 500 ইউএসডিটি রয়েছে, আপনি সেটা স্টেক লাগাবেন, তার জন্য গ্যাস ফিজ হিসাবে 50 ইউএসডিটি দিলেন, আপনার স্টেক শুরু হয়ে গেল। এবার আপনি নির্দিষ্ট দিন, আমি সর্বোচ্চ 20 দিন ধরছি, 20 দিনের স্টেক লাগালেন। সেক্ষেত্রে আপনি প্রতিদিন 1% হারে প্রফিট পাচ্ছেন 5 ইউএসডিটি করে, এবং 20 দিন পরে আপনার মোট প্রফিট হবে 100 ইউএসডিটি। এবং ওই 100 ইউএসডিটির ভিতরে অলরেডি আপনার গ্যাস ফিজ হিসাবে প্রথমে জমা করতে হয়েছিল 50 ইউএসডিটি, এবং আপনার লাভ হলো 50 ইউএসডিটি। এবং ওই ইউএসডিটি যখন আপনি উইথড্র করতে যাবেন, তখন ফিজ হিসাবে কিছুটা কেটে নেবে। যেরকমভাবে TRC20-তে 8% ফিজ এবং BEP20-তে 5% ফিজ। তাহলে আপনি 50 ইউএসডিটিতে 500 ইউএসডিটি স্টেক লাগিয়ে প্রফিট পাচ্ছেন 20 দিন পরে 50 ইউএসডিটি বা 50 ইউএসডিটির কাছাকাছি। এবার আপনি যদি আরও কম দিনের জন্য স্টেক লাগান, সেক্ষেত্রে আপনি আরও কম প্রফিট পাবেন। তাছাড়া এর চেয়ে যদি কম ব্যালেন্স হয়ে যায়, 250 কিংবা 200 ইউএসডিটি, সেক্ষেত্রে কিন্তু স্টেক করাটা কোনো রকম প্রফিটের হবে না। তাছাড়াও বর্তমানে ট্রেজার ফান্ড ওয়েবসাইটটি বা অ্যাপ্লিকেশনটি আপডেটে রয়েছে, বা টেকনিক্যালি দিক থেকে কাজ চলছে, এমনটাই আমরা জানতে পারছি। বিভিন্ন জনের আইডি বিভিন্ন সময় ওপেন হচ্ছে না, সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও ওপেন হচ্ছে না। এগুলো কিন্তু ট্রেজার এনএফটির সার্ভারের উপরে ডিপেন্ড করছে বা সার্ভারগত কারণ। তাছাড়াও আমরা দেখেছি যে ট্রেজার ফান্ড অ্যাপ্লিকেশনটি ইউজ করতে হলে অবশ্যই আপনাকে গুগল অথেন্টিকেটর বাইন্ড করে নিতে হবে। গুগল অথেন্টিকেটর বাইন্ড করার প্রসেস নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আপনি যখন উইথড্র করতে যাবেন, দেখতে পাবেন যে উইথড্র বসানোর সময় আপনার ওয়ালেট অ্যাড্রেস নতুন করে বাইন্ড করতে বলছে, আপনারা বাইন্ড করতে পারেন। আর আপনার যদি কোনো প্রবলেম না দেখা দেয়, সেক্ষেত্রে আপনি বাইন্ড না করলেও কোনো সমস্যা নেই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।